নববর্ষের সঙ্গে নবরূপে সেজেছে বাংলাদেশ। ধর্মবর্ণের বাঁধ ভেঙে বাঙালি পরিচয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে আনন্দে মেতেছে সারা দেশের মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহ্যবাহী বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এবারের শোভাযাত্রায় ফ্যাসিবাদী শক্তির মুখোশ উন্মোচন করতে বিশেষ শিল্পকর্ম প্রদর্শন করা হয়েছে। অ্যাকচুয়ালি আমরা বাঙালি যারা, আমাদের বাঙালির অ্যাসেট বলতে কিছু সংস্কৃতি, আমাদের কিছু নিজস্ব সাহিত্য, এগুলো যদি আমরা ঠিকমতো লালন পালন না করি তাহলে আসলে বাঙালি কবে বাঙালির নামটা মুছে গিয়ে আমরা অন্যান্য জাতিভেদে বিভক্ত হয়ে পড়ব। সোমবার সকাল 9টা 3 মিনিটে চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয় এই শোভাযাত্রা। শাহবাগ মোড়, টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর হয়ে প্রায় 1.5 ঘন্টার পথ পরিক্রমা শেষে 10:30টায় আবারও চারুকলায় ফিরে আসে এটি। শোভাযাত্রার মূল আকর্ষণ ছিল 7টি বিশাল মোটিফ, যার মধ্যে ফ্যাসিবাদী শক্তির প্রত্যেকই মুখোশ, ফিলিস্তিনি সংহতিতে তরমুজের পালি এবং ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পানি লাগবে শিল্পকর্ম বিশেষভাবে উল্লেখযোগ্য। সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেন, এটি এখন শুধু বাঙালির নয়, বাংলাদেশের সকল জাতিগোষ্ঠীর মিলন মেলা। সবাই মিলে উপভোগ করি, সবাই মিলে আমরা দল মত নির্বিশেষে বয়স্ক ছোট বড় সবাই মিলে আমরা এইটা উপভোগ করি, যার ফলে অন্ততপক্ষে এই অনুষ্ঠানটাতে আমাদের আশা হয়। চাকমা, মারমা, গারো সহ 28টি আদিবাসী সম্প্রদায়ের অংশগ্রহণ এটিকে করেছে আরও বৈচিত্র্যময়। শোভাযাত্রায় অংশ নিয়ে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিয়াজ আহমেদ বলেন, এবারের আয়োজন বিশেষ তাৎপর্য বহন করে। এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। খুবই ভালো কাটছে। সকাল থেকে অপেক্ষা করছিলাম, অ্যাকচুয়ালি গতকালকে থেকে অপেক্ষা করছিলাম যে কখন আসলে ভোর হবে, কখন আসলে শাড়ি চুড়ি পরে রেডি হব। গতকালকে থেকে সব কিছু গুছিয়ে রেখেছি। আমাদের গতকালকে প্ল্যান হয়েছে, আর এখানে এসে তো দেখেই অনেক ভালো লাগছে, কারণ মানুষের যে এত সম্পৃক্ততা থাকবে এটা আসলে আশাই করতে পারিনি। দেখে এত গোছানো, এত সুন্দর সাজানো, মানুষের এত ভিড় দেখে আসলে সত্যিই খুব ভালো লাগছে। গরমটা যদিও একটু বেশি, একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে, কিন্তু এছাড়া অসাধারণ লাগছে, সত্যি অসাধারণ লাগছে। আনন্দ শোভাযাত্রার শুরুতে মারমা, ত্রিপুরা, রাখাইন সহ বিভিন্ন আদিবাসী সম্প্রদায় তাদের ঐতিহ্যবাহী নৃত্য গীত পরিবেশনা করেন। এছাড়াও 100 ফুট দীর্ঘ বেহুলা লক্ষিন্দরের পটচিত্র, গাজীর পট সহ বিভিন্ন লোকশিল্পের প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করেছে। নিরাপত্তায় ছিল ডিএমপির অশ্বারোহী দল, র্যাব ও পুলিশের বিশেষ ইউনিট। এছাড়াও শোভাযাত্রায় হাসিনার বিচার চাই, জুলাই গণহত্যার বিচার সহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্লে কার্ডও দেখা গেছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ সকালে বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি শীর্ষক বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে। রবীন্দ্রনাথের এসো হে বৈশাখ গানের মাধ্যমে শুরু হয় এই আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বর্ষবরণ শোভাযাত্রা কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠানই নয়, এটি আমাদের সমাজের বহুত্ববাদী চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধেরও প্রতীক। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা